রাজ চক্রবর্তী সিরাজদৌল্লাতে স্বয়ং শাকিব খান, ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। বন্ধুরা, এটা একটা অপূর্ব আপডেট। এটা কোথাও গিয়ে বিশ্বাসযোগ্য আপডেটও বটে। কেন বলছি তোমাদেরকে, সিরাজদৌল্লা অনেক দিন আগে এসবিএফের অ্যানাউন্সড প্রজেক্ট ছিল বন্ধুরা। অ্যানাউন্সমেন্ট প্রজেক্ট, তো সেই প্রজেক্ট কোথাও গিয়ে যখন আবার রিজিউম হয়, এই ছবিটা শেলফ হয়ে গেছিলো বন্ধুরা। এটা ইন্ডিয়ান একটা ছবি, যে ছবিটার আপডেট তোমাদেরকে মানে দীর্ঘদিন ধরে আমরা বলেছি যে কে থাকবে, জিদ্দা থাকবেন না দেবদা থাকবেন। তো অ্যাকচুয়ালিতে সিরাজদৌল্লা ছবিটাতে এখন শাকিব খানকে ভাবা হচ্ছে নবাব সিরাজদৌল্লার চরিত্রে। বন্ধুরা, কেন? তার অনেকগুলো রিজন আছে। তো কোথাও গিয়ে রাজ চক্রবর্তীর ড্রিম প্রজেক্ট ছিল এটা, এবং এটা অ্যানাউন্স হয়েছিল যখন এসভিএফ তাদের পরবর্তী স্লট অ্যানাউন্সমেন্ট করে। সেখানে যত বড় প্রজেক্ট ছিল, যেরকম ধরো অ্যামাজন অ্যাডভেঞ্চার, তারপরে তোমার অ্যামাজন অভিযানের যে পরের পার্টটা আর কি, অ্যামাজন অভিযানের পরের পার্টের নাম ছিল হচ্ছে শঙ্কাস নেক্সট অ্যাডভেঞ্চার, সেই ছবিটা বা সিরাজদৌল্লা, এই ছবিগুলোকে কিন্তু আমরা পরবর্তীকালে হতে দেখিনি। কেন হতে দেখিনি? তার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি ছিল এই পিকে, ইন্ডাস্ট্রি ধারাস করে পড়েছে, তারপরে মানে পড়তে হারিয়ে গেছে। কেন? কারণ বাংলা কমার্শিয়াল ছবি আমাদের এখানে আর ওয়ার্ক করছিল না। এত বড় বাজেট রিকভার হওয়া পশ্চিমবঙ্গ বক্স অফিস থেকে, যেখানে সাউথ বলিউডের এত চাপ, সেটা আর পসিবল হচ্ছিল না। কিন্তু বন্ধুরা, আবার সেই প্রজেক্টকে রিজিউম হলো, এবং সেই প্রজেক্ট রিজিউম হলো শুধু তাই নয়, সেটা বাংলাদেশে গিয়ে রিজিউম হলো। দেখো, নবাব সিরাজদৌল্লা কিন্তু যখন ছিলেন, তার আধিপত্য যখন ছিল, সেটা কিন্তু কখনোই শুধুমাত্র পশ্চিমবাংলাকে ঘিরে ছিল না। অবশ্যই মুর্শিদাবাদের উনি মানে মসনাদে ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে উনি কিন্তু গোটা একটা বাংলা ছিল, আমরা সবাই জানি। সেই বাংলা ভাগাভাগি কিন্তু ওনার আমলে হয়নি। তাই নবাব সিরাজদৌল্লার আসনে বা নবাব সিরাজদৌল্লার চরিত্রের জুদোয় পা গলাতে চলেছেন শাকিব খান। এরকমটাই খবর, পৌশালীদির ভিডিও দেখলাম, তিনিও বলছেন এরকমটাই খবর, এবং এটাই কিন্তু ইন্ডাস্ট্রির ভিতরের খবর, এবং এটা না হওয়ার কিছু নেই। দেখো বন্ধুরা, শাকিব খানের এখন স্ট্রং ফ্যান বেস এবং স্ট্রং একটা বক্স অফিস আছে। শাকিব খান মানে চোখটি বন্ধ করে 10 থেকে 12 কোটি টাকার কালেকশন চলেই আসে। একটা সিরাজদৌল্লা বানাতে বন্ধুরা 12 থেকে 15 কোটি টাকার বাজেট প্রয়োজন। আর রাজ চক্রবর্তী আমাদের এখানকার সব থেকে বড় পরিচালক বলে তাকে সেই মানে ছবিটা দেওয়া হয়েছিল। এখনও অবধি সেই সিরাজদৌল্লার পোস্টার যদি তুমি দেখো, তাহলে সেখানে ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তীর নামটাই লেখা থাকবে। রাজ চক্রবর্তী অপূর্বভাবে ডিজাইন করতে পারেন। বাংলায় বাহুবলী আসতে চলেছে, এই কথাটা আমি বলছি। বাংলার এস রাজামৌলি বলা হয় রাজ চক্রবর্তীকে, তো সিরাজদৌল্লা যদি হয় সেটা শাকিব খানকে নিয়ে হলে শাকিব খানকে মানাবেও খুব সুন্দর। আমি এখানে কাউকে ছোট করতে চাই না, তবে রাজ চক্রবর্তী এখন এটা বুঝে গিয়েছে যে সিরাজদৌল্লা আমাদের মার্কেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের মার্কেটের জন্য অ্যাপ্লিকেবল নয়। 15 কোটি টাকা এখন একটা কমার্শিয়াল ছবি, একটা বড় মাউন্টেনের ছবি থেকে বাজেট রিকভার হয়ে উঠে আসা, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল আমাদের মার্কেটে। কিন্তু এই 15 কোটি টাকা ইনভেস্ট করে শাকিব খানকে দিয়ে যদি সেই ছবিটা তৈরি করা হয়, তাহলে সেই ছবিটা কমসে কম মিনিমাম টু মিনিমাম বলছি 20 কোটি টাকার বক্স অফিস তুলে আনবে। শাকিব খানের রাজকুমার ছবিটা মিনিমাম আমি বলছি 10 থেকে 12 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করেছে। ছবিটা অলরেডি ওটিটি প্ল্যাটফর্মে আসছে, বঙ্গবিডিতে আমরা দেখতে পাবো। খুবই এক্সাইটেড আমি এই ছবিটা দেখার জন্য। 6 জুন আসছে, দেখার চেষ্টা করবো। আমি প্রচণ্ড এক্সাইটেড, বঙ্গবিডি যেহেতু আমরা এখান থেকেও দেখতে পাবো, তাই জন্য বলছি। তো যাই হোক, এটা একটা সুপার এক্সাইটিং আপডেট যে কোথাও গিয়ে যে শাকিব খানের এই শাকিব খানের সাথে এই ছবিটার কোলাবোরেশন হচ্ছে। আবারও কোথাও গিয়ে দেবদা জিদ্দা মানে সংস্পর্শ ছেড়ে বা সিরাজদৌল্লাতে দেবদা বা জিদ্দা কাউকে না নিয়ে শাকিব খানকে ডিরেক্ট কাস্ট করা হচ্ছে, এবং এইটা এসভিএফের বড় প্রজেক্ট, এসভিএফের ড্রিম প্রজেক্ট। এটা কিন্তু প্রযোজনা সংস্থা হিসেবে এসভিএফই থাকবে, এবং তার সঙ্গে অন্যান্য প্রযোজনা সংস্থার হেল্পও নেওয়া হবে সম্ভবত। মানে বাংলাদেশের প্রযোজনা সংস্থারও হেল্প নেওয়া হবে নিশ্চয়ই, কোনো না কোনো সংস্থা থাকবে। এবং শাকিব খানকে যদি বলি অ্যাজ সিরাজদৌল্লা, তুমি যদি ভাবো শাকিবকে কিন্তু মানাবে। মানে ওকে যদি মুস্টাইজ দিয়ে দেওয়া হয়, ওকে যদি দেওয়া হয়, ভাই উনি মেগাস্টার শাকিব খান, উনি পুল অফ করে দেবেন অভিনয় দিয়ে। আর রাজ চক্রবর্তী একজন অপূর্ব ডিরেক্টর, দারুণ দেখাবে, দারুণভাবে মানাবে সেই জিনিসটা, দারুণভাবে দেখানো হবে সেই জিনিসটা, এবং গোটা বাংলাকে একটা অপূর্ব একটা রেপ্লিকা তৈরি করা যাবে। এবং এই ছবিটা আমাদের এখানের বক্স অফিস এবং ওখানের বক্স অফিস দারুণ বিজনেস করতে চলেছে, তারপর তোর বিজনেস করতে চলেছে। সিরাজদৌল্লা হওয়া মানে ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম। যদি 15 CR হয়, 30 CR চোখ বন্ধ করে ধরে রাখো, 30 CR কালেকশন চোখ বন্ধ করে ধরে রাখো, কারণ এই ছবিটা প্যান ইন্ডিয়াও রিলিজ হবে আমি শিওর। সিরাজদৌল্লা একটা সিরাজদৌল্লা
সিরাজদৌল্লার ইমোশন থাকবে, এবং আমি জানি না মানে শাকিব খান নিজের কেরিয়ারে কতটা এই পিরিয়ডিক ড্রামা করেছেন। তো পিরিয়ডিক ড্রামার একটা ক্রেজ কিন্তু গোটা মানে পৃথিবী জুড়ে রয়েছে, এবং শাকিব খানের ক্রেজ গোটা পৃথিবী জুড়ে রয়েছে। আমি আগেও বলেছি যে ইটালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শাকিব খান রাজকুমারের মতন ছবি দিয়ে হাউসফুল দিতে পারলে এই ছবি আরও বড় কালেকশন করবে। তো কোথাও গিয়ে অনেক বেশি ফিজেবল শাকিব খানের সাথে এই ছবিগুলো করা। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানকার ডিরেক্টররা শুধু শাকিব খানের কাছে যাচ্ছেনই তাই নয়, বড় ছবি নিয়েই কিন্তু শাকিব খানের কাছে যাচ্ছেন। কারণ এখানে যেগুলো ফিজেবল নয়, যে ছবিগুলো এখানে ফিজেবল করা যাবে না, এখান থেকে মানে যে ছবিগুলো বানিয়ে এখান থেকে টাকা তোলা যাবে না, যে ছবিগুলো বাংলাতে বানাতে হবে, সেই বাংলা ছবি হিসেবে বানাতে গেলে শাকিব খানকে প্রয়োজন, শাকিব খান সেই টাকা তুলে এনে দেবে। বাংলাদেশ বক্স অফিস থেকে 20 কোটি টাকা চোখটি বন্ধ করে ধরে রাখো এই ছবিটা আসলে পাবে, এবং আমাদের এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে আমি বলতে পারি এই ছবিটা এলে 3 কোটি টাকার চোখ বন্ধ করে ধরে রাখো যে হবেই হবে, 2 থেকে 3 কোটি টাকা তো হয়ে গেল 23 কোটি, আর বাকি ওভারসিজ বক্স অফিস থেকে আরও 7 কোটি টাকা, টোটাল মিলিয়ে 30 CR বক্স অফিসের একটা রিটার্ন আছে। তো কেন হবে না? সিরাজদৌল্লা কিন্তু বিরাট ছবি, এবং SBF অলরেডি অ্যানাউন্সড ছিল ছবিটা। হ্যাঁ, তো তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম, এটা প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডের ছবি, যেহেতু আমাদের বাংলা বাজারের অবস্থা খুবই খারাপ পড়ে গিয়েছিল, যে কারণে এই সমস্ত ছবিগুলো সব শেলফ হতে শুরু করে। তবে আজকে খুব ভালো লাগছে একজন বাঙালি যে আবারও একজন বাংলার সুপারস্টারের হাত ধরে, মেগাস্টারের হাত ধরেই কিন্তু বাংলা ছবির সেই স্বর্ণ যুগ ফিরছে, এবং সেই বড় বড় ছবিগুলো আবার হওয়া শুরু করেছে। আমি সেখানে মানে এই যে আজকে মানে টি সিরিজের সাথে কোলাবোরেশন, এরকম কথোপকথন আমরা শুনতে পাচ্ছি ইয়ের সাথে, তোমার মানে শাকিব খানের সাথেই, সেটা সুরিন্দর ফিল্মস কোলাবোরেটেড রয়েছে। দরদের মতন প্যান ইন্ডিয়া ছবি যেখানে এসকে মুভিজ কোলাবোরেটেড রয়েছে। আবার এখানে আজকে এই যে এই ছবিটি মানে মানে সিরাজদৌল্লা, এটা এতদিন বাদে এটা কোনো দিন ওপেন হবে এটাই আমি আর কোনো দিন ভাবিনি, আশা ছেড়ে দিয়েছিলাম, সেটা আবার ওপেন হচ্ছে, এবং সেখানে শাকিব খানকে আমরা দেখতে পেতে চলেছি, মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পেতে চলেছি। ইট ইজ আ হিউজ স্টারডাম, হিউজ ক্রেজ। শাকিব খানের মানে জাস্ট সোনায় বাঁধানো জীবন চলছে এখন, আমি এটাই বলবো। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।